আসসালামু আলাইকুম আপুরা, আশা করছি কাছে ও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ইদানিং আসলে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছি না। অনেকগুলো কথা দিয়েও কথা রাখতে পারিনি, সেজন্য আমার অনেক প্রিয় আপুরা আমার সাথে রাগ করে আছেন। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সময় কিছু না কিছু প্রতিবন্ধকতা আসে, যেটার জন্য সে হয়তো চেষ্টা করেও অনেক সময় অনেক কিছু করতে পারে না। তো সেরকমই কিছু পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি, সেজন্যই আমি কথা রাখতে পারিনি। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি ড্রেস ডিজাইন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আর আপনাদের কাঙ্ক্ষিত সেই ড্রেসগুলো অলরেডি বানানো হয়ে গিয়েছে, সবগুলো আপনাদের সঙ্গে ডিটেইলি শেয়ার করে দিব। আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা দেখার পরে আপনারা আবার আমার নাম কিন্তু লেট মফিজ দিয়েন না। এটা আসলে ঈদের আগের একটা ভিডিও। তো যেটা আমি করেছিলাম ঈদের আগে আগে শপিং করতে গিয়ে, একদম কোরবানি ঈদ পর্যন্ত 2 দিনের ভিডিও একসঙ্গে করে পুরো ভিডিওটা আমি সাজিয়েছিলাম। আগে যারা রেগুলারলি আমার ভিডিও পেতেন সে আপুরা তো অনেকেই জানেন যে মাঝখানে আমার অসুস্থতার কারণে অনেক দিন আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এরপরও আমি নিজেকে অনেকটা সময় দিচ্ছিলাম পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য। আমি যদি ব্লগ বানাতে যেতাম তখন দেখা যেত যে ভয়েস ওভার করার একটা ব্যাপার থাকে, তারপর ভিডিও করার একটা ব্যাপার থাকে। তো আমি এতটা স্ট্রেস আসলে নিজেকে দিতে চাইনি বা বাচ্চাদেরকেও সময় দিতে চাচ্ছিলাম। তো সব মিলে না আমার মনে হচ্ছিল যে একটু টাইম দিই, আবার এটা শুরু করা যাবে পরবর্তীতে। তো যেটা দেখলাম যে আমার ভিডিও রিচ কমে গেছে, ঠিক আছে, তবে আমি যখন আবার কন্টিনিউয়াসলি ভিডিও বানানো শুরু করব আমার আপুরা আশা রাখছি আবারও আমার ভিডিও আগের মতোই পছন্দ করবেন। বাচ্চাদের সঙ্গে নিয়ে কেনাকাটা করতে আসলে যেটা হয়, প্রতি মুহূর্তে পিছন দিক দিয়ে টানতে থাকবে আর বলতে থাকবে যে আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে। তো ক্ষুধা লাগুক আর না লাগুক, আর বাসাতে যখন থাকবে তখন তো সারা দিনেও একবার বলবে না যে আমার ক্ষুধা লেগেছে। যাই হোক, মিনা বাজারে এসেছিলাম, এখান থেকে ওদের জন্য টুকটাক চকলেট চিপস কিনলাম। এখানে এসে দেখেছি আবার যে 20% গোল্ডেন রোজের প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছে, সেজন্য কিছু কসমেটিক্সও কিনে নিলাম। তারপর আমি মফিজউদ্দিনে এসেছি, ওদেরকে একটু ফ্রাইড রাইস খাওয়াই। যেহেতু বলেছে ক্ষুধা লেগেছে, আমি বললাম চলো তাহলে আজকে তোমাদেরকে ফ্রাইড রাইস খাওয়াবো। চকলেট চিপস কিনে দিয়েছি, তবে এগুলা বাসায় গিয়ে খাবা। তো এই জন্য এখানে চলে আসলাম। আমি বুঝতে পারছি যে তাদের আসলে ক্ষুধা লাগেনি, তারা বাইরে আসলেই এটা বলে যে ক্ষুধা লেগেছে ক্ষুধা লেগেছে। এখানে এসে যখন 2টা ফ্রাইড রাইস অর্ডার করতে চাইছিলাম, আমি খাবো না, দুইজন 2টা খেতে পারবে কিনা, তো বড়জন বললো যে না না একটা অর্ডার করো, দুজন হাফ হাফ খাবো। আদিয়ান তো আর হাফ খাবে না, আদিয়ান 2-3 চামচ খেয়েই বলবে যে না না আমি আর খেতে পারবো না। তো ফ্রাইড রাইসটা অর্ডার করে দিয়েছে, অলরেডি কিন্তু চলেও এসেছে। এখানকার ফ্রাইড রাইসটা কিন্তু দামের তুলনায় অনেক বেশি ভালো, আপনারা ট্রাই করতে পারেন। এরপর আমরা জব টেনে এসেছি। তো এখানে আসার কারণ ছিল বাবুর বাবার জন্য কিছু কেনাকাটা করা। আসলে কোরবানির ঈদে তো তেমন কিছু কেনাকাটা করা হয় না, একদম যা না করলেই না সেরকম করে আর কি কোরবানি ঈদের শপিংটা করা হয়েছিল। তো শেষ পর্যন্ত বাবুর বাবার জন্য কিছু কিনতে পারিনি, সেজন্য তাকে একটু ফোন করে জোর করে আনিয়েছিলাম যে একটু আসো। সে কিছুতেই সময় দিতে পারছিল না, তারপরে আসলো 5 মিনিটের জন্য। এসে একটু শার্ট দেখছিল, আমি 2-3টা পছন্দ করে রেখেছিলাম, ওইগুলো একটু ট্রায়াল দিতে বলছিলাম আর কি। সে আসলে শপিং এর ক্ষেত্রে এমন একটা লোক, তার জামা কাপড় কিনতে আসলে সে একদম বাচ্চাদের মতো প্যারা দেয় আর নিজে কোনো ডিসিশন নিতে পারে না, শুধু বলে তোমরা দেখো তোমরা দেখো। তারপর ট্রায়াল করে পড়লে যদি ভালো লাগে তখন সে শিওর হয় যে না এটা নেওয়া যায়। কোরবানিদের জন্য আসলে তেমন কোনো কেনাকাটা থাকে না, তারপর ওই টুকটাক শেষ মুহূর্তে যতটুকু না করলেই না হয় সেটুকু শপিং কিন্তু আমরা করে ফেলেছি। তো আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এখন যে ভিডিও ফুটেজটা দেখছেন, যে একটা ড্রেস দেখাচ্ছি, এটা আমার ছোট বোনের মেয়ের জন্য কিনেছি, আমাদের মারিয়ামের জন্য। এই ভিডিওটুকু আগেই নেওয়া ছিল, অলরেডি কিন্তু জামাটা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি মারিয়ামের জন্য। মারিয়ামের কাছে জামাটা পৌঁছেই গিয়েছে। আর এগুলো আগে কিনেছিলাম আয়ান আদিয়ানের জন্য। এটা হচ্ছে আয়ানের জন্য একটা টি শার্ট, টি শার্টের কালারটা অনেক সুন্দর, ভিডিওতে অত সুন্দর আসছে না, এটাও টপ 10 থেকে কিনেছি। আর এই যে শার্টটা, এটাও আদিয়ানের জন্য কিনেছিলাম। আজকের ভিডিওতে আপনারা দেখেছেন আদিয়ান অলরেডি এটা পরা শুরু করে দিয়েছে। আর এই যে সেটটা, এটাও টপ 10 থেকে কিনেছি, এটা অবশ্য পরেনি, ঈদের দিন পরবে বলে রেখে দিয়েছে। আর ঈদের পাঞ্জাবি তো আগেই আড়ং থেকে শপিং করেছিলাম, সেগুলো দেখিয়েছি। আর এখন যে শপিং গুলো দেখছেন এগুলো হচ্ছে আজকে করেছি। এটা কিনেছি ইনফিনিটি থেকে, সবকিছু আসলে ওভাবে ভিডিও করা তো হয় না, তবে গিয়েছিলাম ইনফিনিটিতে। এই জুতোটাও আদিয়ানের জন্য ইনফিনিটি থেকে কিনেছি।
আর এটা কি, আচ্ছা এই কসমেটিক্স গুলো কিনেছি, একটা মাস্কারা, একটা হচ্ছে লিপ গ্লস, তারপর হচ্ছে একটা কাটার, একটা কাজল। আমার ছেলে আজকে এটার বিল দেখে হা করেছিল, বলে কি বলো আম্মু, মাত্র এই 3টা জিনিস নিয়েছো, 3000 টাকা বিল হয়ে গেল। আর আয়নের জন্য এই যে প্যান্টটা, ওইটা ওই যে এই টি শার্টটার সঙ্গে ম্যাচ করে এটা আজকে নিয়েছি। কোরবানি ঈদের সময় না আমাদেরকে আমাদের বাবা মায়েরা ছোটবেলায় কিন্তু বলতো যে কোরবানি ঈদের সময় কেনাকাটা করতে হয় না, শপিং করতে হয় না, তারপরেও শেষ মুহূর্তে আমরা কিন্তু ড্রেস পেতাম। আমিও সেম কাজ করি, আমার বাচ্চাদেরকে বলি কোরবানি ঈদে অত শপিং করতে হয় না, ড্রেস নিতে হয় না, কোরবানি ঈদে তো আমরা গরু খাসি কিনবো, তারপরেও বাচ্চাদেরকে শেষ মুহূর্তে কিনে দিই, তখন তারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর বাবুর বাবার জন্য কিছু কিনতে পারিনি, যে শার্টটা পছন্দ হয়েছিল সেটা তার শেষমেশ হচ্ছে সাইজে হয়নি। এরপর বিকেলবেলা আমরা একটু ছাদে আসলাম, আর আজকের ভিডিওটুকু হচ্ছে যে চাঁদ রাতের ভিডিও, একটু পরে হচ্ছে চাঁদ উঠবে। এই মুহূর্তটাতে আমরা বিকেলবেলা বারবার বাসার নিচে যাচ্ছিলাম আর গরু দেখে দেখে আসছিলাম। এই যে এটা ছিল আমাদের কোরবানির গরু, আর এদিকে এই যে খাসিটা। তো গ্যারেজে একটু অন্ধকার, তো ওই জন্য ভালো করে ভিডিওটা আসছিল না। তো তারপর আবার আমরা একটু ছাদে ঘুরতে এসেছিলাম, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না, সেরকম কোনো কাজের প্যারা নিচ্ছিলাম না। তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছিলাম। দেখবেন আপনার শরীরটা ভালো না থাকলে আপনার কাজ করতে ভালো না লাগলেও ঘুরতে ফিরতে ভালো লাগবে, খোলা জায়গায় যেতে ভালো লাগবে। এটা ভাবছিলাম লজ্জাবতী, এখন দেখি না অন্য কাজ। আচ্ছা, তারপর হচ্ছে মেহেদিগুলো আদিয়ান হাতে করে ছাদে নিয়ে এসেছিল, এখানে বসে মেহেদি দিয়ে দিব এটাই বলছিল। তো তারপর এসে তার মুড অন্যরকম হয়ে গেল, সে ঘুরছিল, এই গাছে কি হলো ওই গাছে কি হলো এগুলাই দেখছিল। তারপর আমরা হেঁটে টেটে একটু ঘুরে ফিরেই বাসায় যেয়ে তারপর হচ্ছে ঠিক করলাম যে সন্ধ্যাবেলায় আমরা মেহেদি দিব হাতে। বাইরে একটু ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে এসে হচ্ছে আদিয়ানের হাতে একটু মেহেদি দিয়ে দিলাম। আর ওদের হাতে মেহেদি দিয়ে দিব ওই মুহূর্তে আমি কিছুতেই হাতটা হচ্ছে মেহেদি যে দিব হাতে মুড দিতে পারছিলাম না হাতে। তো আদিয়ানের ওই হাতে আব্বু আম্মু লিখবে লাভ ইউ আব্বু আম্মু, সেটা একদম একসঙ্গে দলা পাকিয়ে গেল। এই জন্য আয়নকে আর আমি দিয়ে দিতে পারিনি মেহেদি, আয়ন নিজের হাতেই নিজেরটা দিয়েছে। সেজন্য ওর একটু মন খারাপও হয়েছিল, তবে আমি বলেছি মন খারাপ করো না বাবা, মায়ের তো দেখছো মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে, হাত মুট করতে পারছি না, তো এরকম প্রবলেম গুলো থাকবে না, ইনশাল্লাহ খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আর আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এত বেশি লক্ষ্মী যে ওরা বুঝতে পারে আম্মুর যেন কোনোভাবেই কষ্ট না হয়। এটা ছিল ঈদের দিন সকালবেলা, যখন তারা বাপ ছেলে দুজন মিলে ঈদের জামাতে যাচ্ছিল, আর আমি আর আদিয়ান বাসায় ছিলাম। আদিয়ান প্রথমে মন খারাপ করে বসেছিল, তারপর আমি তাকে একটু হাসানোর চেষ্টা করেছিলাম ওই সময়টাতে। আদিয়ান আবার তার মেহেদিটা বারবার বলছিলাম একটু দেখাও, তারপর দেখালো। আদিয়ানকেও নামাজে নিয়ে যেতে চাইছিল ওর বাবার ভাইয়া, তবে আদিয়ান আমাকে ছেড়ে যাবে না, আমাকে বলছিল যে তুমিও চলো। তো আমি তো যাব না, সেজন্য সেও যায়নি, সে আমার সঙ্গে বাসায় ছিল। এই কিছুক্ষণ পর আয়ান চলে আসে, এই যে আয়ান বসেছিল, আমি না একদমই ওদের নাস্তা খাইয়েছি, সেরকম করে সাজিয়ে গুছিয়ে এবার খাওয়াতে পারিনি, তবে ওই সব কিছু আমি আর ভিডিওই করতে পারিনি, টুকটাক যতটুকু করেছি সেইটুকুই আছে আজকের ভিডিওতে, থাকুক না স্মৃতি হিসেবে যে এই ঈদটা আমাদের কিরকম করে কাটলো। সেই জন্যই ভিডিওটা আসলে আপলোড করা। আমার নিজেরও এগুলোকে স্মৃতি মনে হয়, এগুলো থাকলে আমি সবসময় দেখতে পারবো। তারপর দুই ভাইয়ের খুনসুটি লেগে গেল সালামির কথা নিয়ে। এরপর বাসার নিচে তো ঈদের জামাত পরে এসেই কোরবানি শুরু হয়ে যায়, অন্যদের কোরবানিও শুরু হয়েছে, আমাদেরটাও করার প্রিপারেশন চলছে আর কি। আমি আবার বারান্দা থেকে একটু ভিডিও নিয়েছিলাম। ওই যে নিচে দেখা যাচ্ছে আমাদের গরুটাও কিন্তু জবাই করে প্রায় ঝোলানোর কাজ শেষই হয়ে যাচ্ছে। আর গরুর আগে আমাদের খাসিটা কোরবানি করা হয়েছে, তো খাসির মাংস অলরেডি আমাদের বাসাতে কিন্তু চলে এসেছে। কোরবানি ঈদে আসলে খাওয়ার চেয়ে মাংস নিয়ে দৌড়ঝাঁপটাই বেশি হয়, অনেক বেশি কাজ থাকে, প্যারা থাকে। আর আমি তো খুব একটা বেশি কাজ ইদানিং করতে পারছি না, কোরবানি ঈদের সব প্যারা এবার সবাই মিলিয়ে নিয়েছে শুধু আমি ছাড়া। তারপর আল্লাহর রহমতে ঈদটা অনেক বেশি ভালো কেটেছে, যদি ঈদ অনেক দিন আগে চলে গিয়েছে। ভিডিও শুরুতেই বলেছিলাম আমাকে লিড মফিস নাম দিয়েন না, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের সঙ্গে আপনাদের পছন্দসই ভিডিও নিয়ে আবারও আসবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।